হরে কৃষ্ণ সুধীর ভক্তবৃন্দ এবং দর্শনার্থী শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালোই আছেন। আজকের বিষয় হবে আমাদের কৃষ্ণ চায় না কৃষ্ণ প্রেম চায়। অনেকেই জানে না, তারা কি হয়, তারা ভগবান হে ভগবান আমি তোমাকে চাই, আবার অনেকে বলে না ভগবান আমি তোমাকে নিয়ে কী করবো, আমার যদি কৃষ্ণ প্রেম না থাকে। তো এখন বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষ্ণ প্রেম দরকার না কৃষ্ণকে দরকার, তার বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যম দিয়ে আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমাদের সত্যিকারের কি দরকার, কেমন যে কোনটা আমাদের জীবনের উদ্দেশ্য, যেইটা আমাদের পরম মঙ্গল হবে। কেমন একটু মন দিয়ে শুনবেন। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। দেখুন, খুব সুন্দর সুন্দর দৃষ্টান্তর মাধ্যম দিয়ে আমরা উপস্থাপন করার চেষ্টা করব যে কোনটা আমাদের দরকার। দেখুন, একসময় দুর্যোধন চিন্তা করেছিলেন যে ভগবান কৃষ্ণকে আমি রশ্মি দিয়ে বেঁধে রাখব, কিন্তু পেরেছিলেন? পারে না। কিন্তু সেই ভগবানকে আবার মা যশোদা রশ্মি দিয়ে বেঁধে রেখেছিলেন। আপনারা জানেন এই যে সামনে কার্তিক মাসে দামবন্ধন লীলা, কেন বাঁধল? দুর্যোধন পারলেন না, কিন্তু মা যশোদা পারলেন। কেন? কেন দুর্যোধনের মধ্যে প্রেম নেই, আর সে কি করে তাকে বাঁধবে? আর মা যশোদার কি ছিল? কৃষ্ণের প্রতি প্রেম ছিল, যার জন্য সেই প্রেমের দ্বারাই ভগবানকে সে বাঁধতে পেরেছিলেন। আমরা বুঝতে পারলাম কি না? এখন দেখুন, কৃষ্ণ যে ভগবান, তাকে যে ভালোবাসার দরকার বা তার সেবা করা দরকার, সেইটা দুর্যোধন জানতো না। সেই জন্য তার কাছে কৃষ্ণ এসেও তো তাকে বাঁধতে পারছে না বা তার প্রতি সেবা পূজা অর্চন করতে পারছে না। কিন্তু মা যশোদা দেখুন, তার সুন্দরভাবে সেবা পূজা করেছেন বলে বা তার সুন্দরভাবে সেবা করেছেন বলে কানাই কত খুশি। মা যশোদার প্রতি প্রেম ছিল বলে যে আমার মা ঘুম থেকে উঠে আমার কথা চিন্তা করতে, যে আমার সন্তান ঘুম থেকে উঠে কী খাবে, যার জন্য তিনি কি করতেন, অনেক তার দাস দাসী ছিলেন, তিনি পারতেন তাদের দিয়ে দধি মন্থন করে মাখন বানাতে। কিন্তু না, মা যশোদা কী করলেন, তার সন্তানের প্রতি যে বাৎসল্য প্রেম, সে কী করলেন, নিজে ভোরবেলা উঠে দধি মন্থন করে মাখন বানাতেন। কার জন্য? সন্তানের জন্য। তো সেই সন্তানকে যদি এত ভালোবাসেন, তাহলে কেন তুমি পারবে না বাঁধতে? তো এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি কারোর প্রতি প্রেম করি, তাহলে কি হবে, আমরা কৃষ্ণকে আমরা বেঁধে রাখতে পারবো বা আমাদের প্রেমে বশীভূত হতে পারবে। কিন্তু যদি আমরা সেই প্রেম যদি না থাকে, কি হবে? যেমন আমরা অনেক সময় সেবা করি, তো সেবায় যদি আমাদের প্রেম না থাকে, যে ভগবানকে আমার সেবা করা দরকার, ভগবান হচ্ছে সব কিছুর মালিক, তাকে ভোগ লাগানো দরকার, তার আরতি করা দরকার, তার প্রতি ভালোবাসা দরকার, তখনই তো সে আমার প্রেমের ভালোবাসাতে বন্ধনে থাকবে। আর যদি ভাবি না ভগবান আছে, জাস্ট একটু পূজা করতে করলাম বা কিছু প্রণাম করতে একটুখানি করলাম, কিন্তু তার প্রতি একটু প্রেম নেই আমার, সেই ভগবান আমার কাছে থাকবে? থাকবে না, তাই না? আরও দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। যেন গোপীরা যখনই ভগবান কৃষ্ণের বাঁশি শব্দ শুনতেন, সঙ্গে সঙ্গে সেই কৃষ্ণের প্রতি যে তাদের এত প্রেম ছিলেন, যতই তাদের কাজ থাকুক সব ছুড়িতে তারা সেই কৃষ্ণের কাছে চলে আসতেন। কৃষ্ণ বলছে, আরে তোমরা সব কিছু ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসছো কেন? কেউ হয়তো গো দহন করতো, কেউ আছে বাচ্চাকে খেতে দিতে, কেউ হচ্ছে রন্ধন করতো, কেউ হয়তো পোশাক পরছে, সে অবশ্যই ছুটে আসতেন। তখন বলছে কৃষ্ণকে, বলছে কৃষ্ণ তুমি আমার কাছে চলে আসলে কেন? তোমার প্রতি আমাদের যে প্রেম, তোমার এই সুকণ্ঠের বংশীর ধ্বনি শ্রবণ করা মাত্রই তোমার কাছে আমরা ছুটে চলে আসি। তো এইটা হচ্ছে প্রেম, কেমন? কিন্তু অনেকে আমরা সেই প্রেম না পেয়ে শুধু কৃষ্ণকে পাওয়ার চেষ্টা করি। দেখুন, কৃষ্ণকে দুর্যোধন, কংস পেয়েছিল কিনা? রাবণও পেয়েছিল, কিন্তু তারা তো প্রেম নেই, যার জন্য তারা ভগবানকে পেয়েও বুঝতে পারেনি বা ভগবানকে হারালেন।
তো এরকম যেমন আমরা দেখতে পাই ধ্রুব মহারাজ, তিনি কি করেছিলেন, তিনি ভেবেননি যে কৃষ্ণকে পেলে আমার সব কিছু হয়ে যাবে, তিনি ভেবেছিলেন যে কৃষ্ণের থেকে আমি বেশি ঐশ্বর্য পাবো, ভেবেছিলেন কিনা। তারপরে যখন তিনি কৃষ্ণকে পেলেন তখন তিনি বলছেন হায় হ্যাঁ আমি এই বাসনা নিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করছিলাম, তো ভগবানকে তো আমি পেয়ে গেছি, ভগবানকে পেলে আমার যে প্রেম পেয়ে গেছে তাহলে আমার কী দরকার। কিন্তু বলছে না, তুমি যেহেতু বাসনা নিয়ে এসে আমাকে ভক্তি করেছিলে তাই তুমি এইটা তোমাকে কিছুদিন রাজত্ব করতে হবে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে অনেক মানুষ সেটাই জানে না, তারা ভাবে কি আমি কৃষ্ণকে পেলে আমার জীবন ধন্য, কিন্তু না, কৃষ্ণকে পেলে হবে না, আমাদের কৃষ্ণর প্রতি যে প্রেম ভালোবাসা দিতে হবে। দেখুন সুদামা ভগবানের প্রতি এতটাই প্রেম ছিল যে সুদামা সেই চিরা নিয়ে গেছে, সেটা ভগবান কি করছে, সুন্দরভাবে তৃপ্তি সহকারে সেটা আস্বাদন করছেন। কেন, ভগবানের কি অভাব ছিল? না, ভগবান দেখছে যে আমার ভক্ত তিনি প্রেম সহকারে আমার জন্য কত দূর থেকে ভিক্ষে করে এই কাঁকড়ের মাধ্যমে খালি পায়ে রোদ্রে কষ্টের মধ্যে আমার জন্য এসেছেন, তো তিনি তৃপ্তি সহকারে গেছেন। আর সেই ভগবান কি করছেন, সেই সুদামান চরণ ধৌত করে সুন্দরভাবে সে মস্তক সিঞ্চন করছে এবং তেনার যে রানী রুক্মিণী তেনার খুব সুন্দর ব্যঞ্জন করছেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি এরকম ভগবানের কাছে প্রেম করবেন তো ভগবান আপনাদের এরকমভাবে সেবা করবে, চিন্তা করবেন, আর ভগবান আপনাকে ধরে আলিঙ্গন করবে। দেখেছেন না সুদামা কত মলিন বস্ত্র পরে এসেছেন, সবাই তাকে তাচ্ছিল্য করছে, আরে তুই কোথা থেকে এসেছে এরকম বস্ত্র পরে, তোমাকে ভাল লাগছে না, আমাদের হচ্ছে দ্বারকাধীশ কত ঐশ্বর্যের মালিক, তোমাকে এরকম আদর মানে বন্ধু হতে পারে। কিন্তু ভগবান যখন দেখলে আরে সুদাম এসেছে তখন কি করলেন, তিনার সমস্ত গলার বস্ত্র পড়ে গেছে, ছুটে ছুটে মুকুট পরে ছুটে ছুটে যে সেই সুদামাকে আলিঙ্গন করেছে। কেন করলেন, তার কি দরকার ছিল, তার তো অনেক পত্নী ছিল, অনেক তার সখা ছিল। কেন, তিনি জানতেন যে সুদামা আমার প্রতি যে প্রেম ভালোবাসা, আমি অত্যন্ত তেনার প্রতি খুশি হয়েছি, যার জন্য ভগবান সব কিছু ছেড়ে দিয়ে ছুটে আসলেন, তার স্ত্রীকেও না দেখে ছুটে চলে আসলেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা সেই ভগবানের কাছে প্রার্থনা করবো যে হে ভগবান আমাদের কৃষ্ণ প্রেম প্রদান করুন, যদি কৃষ্ণ প্রেম না দেবেন তাহলে আপনাকে পেয়েও আমি হারাবো। যেটা রাবণ, কি বলে জরাসন্ধ, কংস, এনারা আপনাকে পেয়েছে দুর্যোধনারে, কিন্তু তাদের প্রেম নেই, যার জন্য তারা হারিয়ে ফেলেছে, তারা মানতেই চায় না। তো আমাদের যদি প্রেম না দেবেন আমরা কিভাবে আপনাকে ভালোবাসবো, কিভাবে আপনাকে বেঁধে রাখবো। এই জন্য ভগবান দেখবেন সব কিছু দেবে, প্রেম দিতে চায় না। কেন দিতে চায় না, জানে একে যদি আমি প্রেম দিই তাহলে এর বন্ধনে আমি আবদ্ধ হয়ে যাব। কিন্তু যদি আমরা সত্যিকারের ভজন সাধন করি নিশ্চয়ই আমরা সেই প্রেম লাভ করতে পারবো। এখন প্রশ্ন আসবে যে আমাদের তাহলে প্রেম কি করে আসবে, যদি আমরা শাস্ত্রে বলা হয়েছে সাধু, গুরু আর শাস্ত্র, তিনটে জিনিস, যেই কথাটা আমি মানবো যেন সাধু বলেছেন, গুরু বলেছেন এবং শাস্ত্র বলেছেন, এই তিনজন যেটা বলেছে আমরা যদি সঠিক মতো পালন করি তখন আমরা সেই কৃষ্ণপ্রেম লাভ করতে পারবো। নাহলে কী হবে, আমরা হয়তো শাস্ত্র মানছি, গুরু বলছে না, শাস্ত্র আমরা পাচ্ছি না, সাধুর বাক্য শুনে মানছি। অনেকে আবার হয়তো গুরু বলেছে শাস্ত্র বলে না, কী বলেছে সাধু বলে না। যেমন অনেক সময় গুরুরা বলে না তুমি যা কিছু খাও আমার ভজনা, আমারকে একটু দক্ষিণা দিলেই হবে, তো আমরা সেই ভগবানকে পাবো। কিন্তু শাস্ত্রে কীরকম আছে না, শাস্ত্রে কীরকম আছে, যেমন ধরুন আমিষ আহার, শাস্ত্রে আছে আমিষ আহার নিষিদ্ধ। গুরু আমাদের বলেন যারা কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু, আর সাধুরাও বলে যারা কৃষ্ণ ভক্ত সাধু। তো এখানে কিছু তিনটে জিনিস আমরা লিঙ্ক দেখতে পেলাম। বা হয়তো বলছে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম, এটা শাস্ত্রেও আছে, গুরুদেবও বলছেন এবং সাধু বৈষ্ণবরাও বলছেন। এরকম তিনটে জিনিস যেটা মিল আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি অবশ্যই আমরা কৃষ্ণপ্রেম লাভ করতে পারবো। কিন্তু যদি আমরা একটা জিনিস ধরো নিজের মন গড়া কোনো কিছু করব, কখনোই আমরা কৃষ্ণপ্রেম পেতে পারবো না। কেমন, যেমন দেখুন যখন আমরা বৃন্দাবনে যাবেন দেখবেন ভাতরা বলে একটা জায়গা আছে, সেই গোপবালকরা বলছে আরে কৃষ্ণ আমরা গোচারণ করেছি, অনেক ক্ষুধার্ত, খিদে পেয়েছে, কি করব। তখন বলছে যা ওখানে আমার ব্রাহ্মণরা যজ্ঞ করছে, যে বলো যে কৃষ্ণ আমাদের পাঠিয়েছে, আমাদের কিছু ফল টল কিছু খাবার দাও। তারা যখন বলেছে হ্যাঁ আমরা এখন যজ্ঞ করছি, আমাদের এখন এইসব দেওয়ার সময় নেই, যজ্ঞ শেষ হোক তারপরে। কিন্তু দেখুন তাদের সেই প্রেম নেই, যে কৃষ্ণ স্বয়ং বলেছে সেই তাদের চেতনা বা প্রেম নেই। তখন তারা ফিরে এসেছে, ফিরে আসার পর সে কৃষ্ণ আমরা সেই ব্রাহ্মণদের কাছে গেলাম, কিন্তু তারা তোমার কথা শুনে তারা বলছে আমরা এখন যজ্ঞ করছি, এখন আমাদের দেওয়ার সময় নেই। তো এরকম বললো
ঠিক আছে, এখন তোমরা ব্রাহ্মণ প্রতিনিধিদের কাছে যাও। যখন ব্রাহ্মণ প্রতিনিধিদের কাছে তখন বললো, আরে সেই কৃষ্ণের কথা আমরা যুগ যুগ ধরে শ্রবণ করে আসছি, আর সেই কৃষ্ণ আমাদের কাছে খাবার চেয়েছে। তখন তারা সব কিছু যা ঘরে ছিল সব কিছু নিয়ে তাদের সাথে ছুটে চলে গেছে। তখন ব্রাহ্মণ প্রতিনিধি বলছে, আরে আমার প্রতিনিধিরা কোথায় ছুটে যাচ্ছে? বলছে, না, তোমাদের মতো এরকম স্বামী না আসামিকে আর দরকার নেই। আমরা মেন স্বামী পড়েছি, যার কথা আমরা যুগ যুগ ধরে শ্রবণ করছি। সারা আপনার কাছে এসে খাবার চাইলে আপনারা না দিয়ে যজ্ঞ করছেন। সে কৃষ্ণকে তো আপনারা পেয়ে গেছেন, তো এগুলো আর কী লাগবে যজ্ঞ করার? কিন্তু আমরা কি করেছি, যখনই বলছি কৃষ্ণ আমাদের খাওয়াচ্ছে, তখন আমরা সব কিছু দিয়ে তার সঙ্গে ছুটে যাচ্ছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটা প্রেম। তখন ভগবান তো অবাক হয়ে গেছে, আরে ব্রাহ্মণরা আসে না আসে তার প্রতিনিধি চলে এলো। বলছে, কী তোমরা আসলে কেন? বলছে, প্রভু আমরা অনেক দিন ধরে তোমার কথা শ্রবণ করছি, কিন্তু আমাদের ভাগ্য আজকে এতই ভালো যে আপনি স্বয়ং আমাদের কাছে এসে আপনি সেই খাবার চেয়েছেন আস্বাদন করবেন বলে। তো এর থেকে আর ভাগ্যবান ব্যক্তি কে হতে পারে? তাই আমরা সাক্ষাৎ আপনাকে দর্শন করার জন্য সব কিছু নিয়ে এসেছি। তো বলার উদ্দেশ্য এইটা হচ্ছে কৃষ্ণ প্রেম। বুঝতে পেরেছেন? যেন ভগবান এসে যদি বলে, আরে আমাকে কিছু খেতে দাও, আপনি যদি বলেন, না না আমি এখন ঘরের কাজ করছি, পরে তোমাকে দেবো, সেটা কি প্রেম হলো? না। তো এইটাই ব্রাহ্মণরা বুঝতে পারছিল না। পরে তারা বুঝতেছে, হায় হায় আমরা কি ভুল করলাম, আমরা এত কিছু জেনেও আমরা সেই ভগবানকে পেয়েও হারালাম, আর আমার প্রতিনিধিরা কিছু জানে না, কিন্তু তারা পেয়ে গেলেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, এরকম আমরা যদি সাধুগুরু বৈষ্ণবদের কথা মতো তিনটি জিনিসই যদি একদম মিল থেকে সেটা পালন করি, অবশ্যই আমরা কৃষ্ণকে সহজ পেতে পারবো। এটা কোনো আমাদের কি বলবো সন্দেহ থাকা উচিত নয়। কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে, আবার আমরা যেন গোপী মা যশোদা, ঠিক আছে, সুদামা, এদের মতো আমরা যেন কৃষ্ণ প্রেম ছাড়া আর কিছু আস্বাদন না করি। প্রহ্লাদ মহারাজ দেখেন না, ভগবানের প্রতি এতটাই তার প্রেম ছিল, তার পিতা তাকে কত কিছু দিতে যাচ্ছিল, সব কিছু ত্যাগ করে তিনি বলছেন, না আমার বিষ্ণু। এইটা হচ্ছে প্রেম। কিন্তু আমাদের প্রেমটা কি? কেউ যদি একটু বলে, আরে তুমি ভক্তি করছো, তোমাকে আমি অনেক ধন সম্পদে টাকা দেবো, তুমি এগুলো নিয়ে আত্মসাৎ করো, আনন্দ ভর্তি করো, তখন আমরা সত্যিই তো কৃষ্ণ জীবনে এত কষ্ট, দরকার কি ভাই? আমাকে এখন অনেক কোটি কোটি টাকা দিচ্ছে, তো আমি যদি সেটা নিয়ে কিছু করি তাতে আমার জীবন ধন্য যাবে। সেটা কি আর প্রেম হলো? না। সেটা কোনো রকম কৃষ্ণকে রাখতে রেখেছি, পূজা করতে করেছি, কিন্তু তার প্রতি আমার প্রেম নেই। তুমি যখন বলবে, না আমার এইসব টাকা পয়সা তুচ্ছ, আমি এগুলো কেন নেবো, আমি এগুলো নিয়ে কী করব, আমার দরকার কি কৃষ্ণ প্রেম। আর আমাদের যদি বৈষ্ণব সাধুগুরুরা যদি কৃপা করেন, অবশ্যই আমরা কৃষ্ণ বলছে না, তোমার হৃদয়ে সাদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ সবসময় শুদ্ধ বৈষ্ণবদের হৃদয়ে বাস করছেন, খুব তারা আনন্দ তৃপ্তি পায়। কেন পায়? কেন সেই শুদ্ধ বৈষ্ণবরা সর্বক্ষণ তাদের পুরো শরীরের মধ্যে সবসময় কৃষ্ণ চিন্তায় থাকে, এই জন্য তাদের হৃদয়ে তারা থেকে না খুব বিশ্রাম করে আনন্দ পেতে পারে। তাই আমাদের যদি সেই সাধুগুরু বৈষ্ণবদের সেবা করার ফলে তেনারা যদি আমাদের একটু কৃপা করে দেয় না, আমরা সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখেন না, আগে যে ক্লাসটা বলেছিলাম যে অর্জুনের এতটাই ভগবানের প্রেম ছিল, তিনি যখন বললেন না দুর্যোধন, আরে তুমি আমাকে নেবে, কৃষ্ণ যখন বললো দুর্যোধনকে যে তুমি আমাকে নেবে না আমার সৈন্য সামন্তকে নেবেন, তখন বলছে, আরে কৃষ্ণ তোমাকে নিয়ে আমি কি করব? তুমি তো বলছো যুদ্ধ করবে না, অস্ত্র ধরবে না, তোমাকে নিয়ে আমার লাভ কি? আমার এই অস্ত্র লাগবে, সমস্ত সৈন্যরা লাগবে। বলছে তথাস্তু। আর অর্জুন বলছে, না আমার তোমাকে লাগবে। তখন কৃষ্ণ বলছে, আরে অর্জুন আমি অস্ত্র ধরবো না, আমি যুদ্ধ করবো না, তুমি আমাকে নিয়ে একা কী করবে? তুমি সত্যিই মূর্খ। তুমি যদি এই সৈন্যগুলো নিতে তোমার জীবনটা কত ভালো হতো। বলছে, না প্রভু, যেখানে তুমি আছো আমার জানি আমার কোনো সমস্যা আসবে না, তুমি থাকলেই আমি সব কিছুতে জয় হতে পারবো। কেন? তার কৃষ্ণের প্রতি প্রেম ছিল। আর তার বলেছিলাম না, তার প্রত্যেকটা লোমকূপ থেকে, তার পুরো শরীরের অঙ্গ প্রত্যেকটা থেকে, মুখ থেকে সবসময় তিনি ঘুমাতে গেলেও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবসময় কৃষ্ণর নাম। তার দৃষ্টান্ত দেখালো না, দ্রৌপদী যখন বললো, আরে প্রভু আপনি দেখছি আপনার ভক্তের প্রতি এত প্রেম, সেবা করছেন, তিনি ঘুমিয়ে পড়েছে, তিনি তো বুঝতেই পারছেন না, তিনি তো এতই ক্লান্ত হয়ে গেছেন। তখন কৃষ্ণ কি বললেন, যে এই অর্জুন আমার প্রতি এতটাই প্রেম, এতটাই তার বিশ্বাস, তিনি সমস্ত সৈন্যকে ত্যাগ করে দিয়ে শুধু আমাকে চাইলেন। তো এই যে প্রেমিক ভক্ত, আমার প্রতি যে এত প্রেম,
বা তিনি কি করছেন, সবসময় আমার নাম করছে, তার পুরো শরীর থেকে দেখো, দ্রৌপদী শুনে দেখো, এটা মুখের কাছে কানটা দেখো আমার নাম করছে। তো এরকম প্রেমিক ভক্ত আমরা সেবা না করব না কেন? তো বলার উদ্দেশ্যে আমরা যদি এরকম কৃষ্ণ প্রেম কৃষ্ণের প্রতি দিই, তাহলে কৃষ্ণও দেখবেন আমাদের প্রতি, যেমন অর্জুনের প্রতি, সুদামার প্রতি, মা যশোদার প্রতি। মা যশোদা বেঁধে রেখেছে, কৃষ্ণ কি পারলে ছিটতে পারতেন না, বা তিনি পারলে নাই বাঁধতে দিতে পারতেন, কিন্তু কেন দিলেন? কেন তার প্রেমে তিনি বশীভূত হয়ে গেছেন। এই জন্য ভগবান না সহজে প্রেম দেয় না, কিন্তু যখন আমাদের ঐকান্তিক প্রচেষ্টা থাকবে তখন ভগবান আমাদের দিতে বাধ্য। মা যশোদার ঐকান্তিক চেষ্টা ছিলেন এবং তার ভক্তির ভাব ছিলেন, যার জন্য ভগবান তার প্রেমে বন্ধন হয়ে গেছেন। তো আশা করি আপনারা সবাই কি চাইবেন? কৃষ্ণকে না চেয়ে কৃষ্ণ প্রেম চাইবেন। আমাদের জন্মাস পঙ্কজন প্রভু, যখন আমরা বৃন্দাবনে যেতাম তখন আমরা বলতাম, প্রভু আমরা ভগবানের কাছে কী প্রার্থনা করব? বলছে একটাই প্রার্থনা করবে যে হে ভগবান, যদি আপনি আমাকে দিতেই হয় আমাকে কৃষ্ণ প্রেম প্রদান করুন। যখন আমরা কৃষ্ণ প্রেম প্রদান করবেন তখন আমাদের আর কিছু চাওয়ার বাকি থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে, অন্য কিছু তোমরা চেও না। ওনারা এটা সবসময় আমাদের বলতেন। তাই আমি আপনাদের এই কথাগুলো শেয়ার করলাম। অনেকে জানে না, তারা ভগবানের কাছে শুধু ভগবান চায়, ভগবানকে পাওয়ার পর অনেক কিছু ধন সম্পত্তি চায়। কিন্তু যারা সত্যিকারে প্রকৃত ভক্ত, যে ভগবানকে ভালোবাসেন, তারা কি চাইবে? কৃষ্ণ প্রেম। কেমন? সেই জন্য আপনারা ভগবানের যে কৃষ্ণ প্রেম চান, এটা যত পারবেন সবাইকে শেয়ার করুন, বলুন যে আপনারা মনুষ্য জীবনের উদ্দেশ্য জানুন, কী চাওয়া উচিত সেটা আপনারা জানুন। তখন কী হবে? তারা উপকৃত হবে। আর আপনারা যদি এরকম মানে বদ্ধজীবকে কৃপা না করবেন, শেয়ার না করুন, তাদের বলবেন, তারা কী করে জানবে? বলছে ভক্ত হচ্ছে উদার। সাউথ ইন্ডিয়ার একটা ভক্ত ছিল, সে গুরুদেব বলছে এই মন্ত্র কাকেও দেবে না, দিলে তোমার মৃত্যু হবে, কিন্তু তারা কৃষ্ণপ্রেম পেয়ে যাবে। সে কী করলো? আমার মৃত্যু হোক কিন্তু সমস্ত জগৎবাসী তো কৃষ্ণপ্রেম পাবে। তখন তিনি চিৎকার করে জোরে জোরে সেই গুরুদেবের মন্ত্র তিনি সেই দেওয়া বলতেন, আর সবাই কৃষ্ণপ্রেম লাভ করে যেতেন। গুরুদেব তার প্রতি অসন্তুষ্ট, বলছে তোমাকে আমি মানা করলাম না, এই মন্ত্র কাকে দেবেন, এমাত্র তোমাকে দেওয়ার মতো যোগ্যতা? বলছে না গুরুদেব, এত সুন্দর মন্ত্র যদি সারা বিশ্বের মানুষ উদ্ধার হয়ে যায়, তাহলে আমি নরকে গেলে অসুবিধা কোথায়? তো বলার হচ্ছে আপনারা নিশ্চয়ই এরকম কৃপণ ব্যক্তি নয়, আপনারা সবাইকে এরকম শেয়ার করুন, বলবেন, এবং তারাও ভগবানের কাছে ফিরে। আমাদের লক্ষ্য হচ্ছে সমস্ত জগতের মানুষ এত দুঃখ কষ্ট তারা জানে না তাদের লক্ষ্য কী। সেই জন্য আপনারা যদি তাদের বলবেন, জানাবেন, অবশ্যই তারা কৃষ্ণ প্রেম লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি যতটা উপলব্ধি করেছি, সাধুগুরু বৈষ্ণবদের দৃষ্টান্ত জানতে পেরেছি, শাস্ত্রের মাধ্যমে জানতে পেরেছি, তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনারা সবাই ভগবানকে কৃষ্ণ প্রেম চাইবেন এবং আপনাদের মনুষ্য জীবনকে ধন্য করবেন। কেমন? হরে কৃষ্ণ।